সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সকলে জানেন যে আর কিছুদিন পর ঈদুল আজহা অর্থাৎ মুসলমানদের পবিত্র একটা দিন। সেদিনে আমরা কোরবানি করে থাকি। তো বন্ধুগণ, আমরা আজকের ভিডিওতে জানব যে কোরবানি করা কি এবং কোরবানি করার গুরুত্ব এবং ফজিলত কি, এবং কোরবানি করা কাদের উপর ওয়াজিব এবং কোরবানি করা কাদের উপর ওয়াজিব নয়। তো আসুন শুরু করা যাক ভিডিওটি। এবং এই ভিডিওতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক দিয়ে যাবেন এবং একটা কমেন্ট করবেন। তো আসুন শুরু করা যাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হিজরতের পরবর্তী কাল থেকে তিনার ইন্তেকালের পূর্ববর্তী পর্যন্ত তিনার জীবদ্দশায় কোনোদিন তিনি কোরবানি ত্যাগ করেননি। এবং হাদিস পাকের মধ্যে কোরবানির অত্যন্ত অনেক অনেক ফজিলত ও বরকত এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, যে ব্যক্তি কোরবানি করল না সামর্থ্য থাকার সত্ত্বেও, সে যেন আমার ঈদগাহ ময়দানে প্রবেশ না করে। এবং একটা হাদিস পাকের মধ্যে বর্ণনা এসেছে, কিছু সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, কোরবানি করা কি? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, কোরবানি করা হলো তোমাদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরবানি করলে কি কোনো সওয়াব পাওয়া যায়? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, অবশ্যই সওয়াব পাওয়া যায়। কেমন ভাবে? যে আপনি যেই পশুটি আপনি কোরবানি দিবেন, সেই পশুটির প্রত্যেকটি আপনার পশম একটি করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় নেকি লিপিবদ্ধ করে থাকেন। এবার আমরা এবং হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে কোরবানির দিনে সর্বোত্তম আমল হলো কোরবানি করা। কোরবানির দিনে সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ আমল সেটা হলো কোরবানি করা। এবং আমরা তো কোরবানির গুরুত্ব এবং কোরবানির সম্পর্কে হাদিসে কি এসেছে সেটা জানলাম। এবার আমাদের যে বিষয়টা মেন সেটা হলো কোরবানি করা কাদের উপর ওয়াজিব এবং কাদের উপর কোরবানি করা ওয়াজিব নয়। তো আসুন শুরু করা যাক। তো বলা হয়েছে 10 জিলহজের সূর্যাস্ত অর্থাৎ শুভে সাদিক 10 জিলহজের ফজরের পর থেকে নিয়ে 12 জিলহজের সন্ধ্যার পূর্ব পর্যন্ত কোনো জ্ঞানসম্পন্ন শুষ্ক মস্তিষ্ক এবং মুকিম ব্যক্তি সে যেন পাগল না হয় এবং সে যেন মুকিম হয়, মুসাফির যেন না হয়। এবং এই অবস্থাতে যদি এই সময়ে তার কাছে যদি সাহেবে নেশাব পরিমাণ মাল থাকে, অর্থাৎ সে যদি সাহেবে নেশাব হয়, তবে তার উপর কোরবানি করা হলো ওয়াজিব। তো সাহেবে নেশাব কাকে বলা হয়? বলা হয়েছে যার কাছে পুরো বছরের একটা তার সংসার এর আসবাবপত্র ইত্যাদি খরচ সমস্ত কিছু হওয়ার পরেও যদি তার কাছে 7.5 তোলা সোনা এবং 52.5 তোলা চাঁদি অথবা এর পরিমাণ অর্থ যদি থাকে তার কাছে সংরক্ষণ, তবে তার উপর কোরবানি করা হলো ওয়াজিব। এবার আমরা জানব কোরবানি করা কার উপর ওয়াজিব নয়। কোরবানি করা কার উপর ওয়াজিব নয়, আমরা তো জানলাম যে কোরবানি করা কাদের উপর ওয়াজিব। এবার আমরা জানবো কোরবানি করা কাদের উপর ওয়াজিব নয়। তো বলা হয়েছে যারা মালিকে নিসাব নয়, সাহেবে নিসাব নয়, অর্থাৎ যাদের কাছে 52.5 তোলা চাঁদি এবং 7.5 তোলা স্বর্ণর অর্থ মজুদ নেই, তাদের উপর কোরবানি করা ওয়াজিব নয়। এবার এমনও কিছু ব্যক্তি আছে যারা সাহেবে নিসাব হওয়ার সত্ত্বেও তার উপর কোরবানি করা ওয়াজিব নয়। যেমন এক্সাম্পল আপনাদের বলি, কোনো পাগল ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব নয়, যদিও তার কাছে আপনার মালিকে নিসাবের অর্থ থাকে, তবুও তার উপর কোরবানি করা ওয়াজিব নয়।
এবার এমনও কোনো ব্যক্তি আছে যারা সাহেবে নিসাব নয়, মালদার ব্যক্তি নয়, কিন্তু তার ওপরও কোনো ক্ষেত্রে কোরবানি করা ওয়াজিব হয়ে যায়। তো সেই ব্যক্তিকে তো বলা হয়েছে, যে ব্যক্তি আপনার সাহেবে নিসাব নয়, মালিকে নিসাব নয়, তবুও সে যদি কোরবানি করার নিয়তে কোনো পশু ক্রয় করে তবে তার উপর কোরবানি করা ওয়াজিব হয়ে যায়। এবং কোনো সাহেবে নিসাব যদি অনিচ্ছাকৃতভাবে, কোনো সাহেবে নিসাব মালিকে নিসাব যদি অনিচ্ছাকৃতভাবে যদি কোরবানি করতে না পারে, তবে সে কোরবানির পরে যে দিনগুলো আসবে সেই দিনগুলোতে সে যেন একটি বকরির পরিমাণ সে সম্পদ অর্থ সাদকায়ে খায়ের করে, অর্থাৎ সাদকা করবে। এবং আমাদের একজন ভাই তিনি প্রশ্ন করেছেন যে মৃত ব্যক্তির নামে কোরবানি করা যাবে কি না। তো হাদিস পাকের মধ্যে এসেছে যে হ্যাঁ, অবশ্যই সে মৃত ব্যক্তির উপরে কেউ যদি চায় তবে সে কোরবানি করতে পারে। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের উম্মত সে যদি চায় নবী আকরাম সাল্লাল্লাহু সাল্লামের জন্য কোরবানি করতে, তবে সে সেটাও করতে পারবে। অর্থাৎ এখান থেকে বোঝা গেল যে মৃত ব্যক্তির জন্য কোরবানি করা জায়েজ আছে ইসলামে।